হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন এপিসোড নিয়ে এক্সপ্লেন করব। তবে তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। এরপরে সুই আঙ্কেল গুয়ানের ইন্টারভিউ সম্পর্কে তার বন্ধুকে বলে। তার বন্ধু এই কথা শোনা মাত্রই তো চমকে ওঠে এবং বলে, তুমি সত্যিকারেরই তার ইন্টারভিউ পেয়ে গেছো? তারা যখন এইসব বিষয় নিয়ে কথাই বলছিল তখনই সেখানে লিঙ্ক চলে আসে এবং তাকে বলে, তুমি কেরিয়ার লাইফে তো অনেক এগিয়ে যাচ্ছ কিন্তু লাভ লাইফে তুমি সবারই থেকে পিছিয়ে। সে যখন এইসব কথা সইকে বলছিল তখনই ভেতর থেকে ডিরেক্টর তাকে ডাকে এবং সে তাকে বলে, ম্যাগাজিনের প্রথম পেজে তোমার ছবি দেওয়া থাকবে না, বরঞ্চ সেখানে সইয়ের ছবি দেওয়া থাকবে। এই কথা শোনার পর থেকে সে সইয়ের ওপর আরো জেলাস ফিল করে এবং সে ডিরেক্টরকে বলে, আপনি তো জানেন আমি ইন্টারভিউর জন্য কি না কি করেছি। ভাইস প্রেসিডেন্টকে মানানোর জন্য আমাকে অনেক খাটাখাটনি করতে হয়েছে। তখন তার কথায় ডিরেক্টর বলে, আমি জানি তুমি কি কি ফেস করেছো, কিন্তু সই সেখানে আঙ্কেল গুয়ানের ইন্টারভিউ পেয়ে গেছে। এখানে যদি আমি তার নাম প্রথম পেজে না দিই তাহলে সবাই ভাববে এই ম্যাগাজিনের লোকরা পাগল হয়ে গেছে। তখন এই কথা শোনার পরে লিং ও আঙ্কেল গুয়ানের ব্যাপারে বাজে বাজে কথা বলতে শুরু করে। তখন তার কথায় ডিরেক্টর বলে, আমার মনে হয় না সে এইরকম কাজ করতে পারে এবং আমি এখানে যা বলবো সেটাই হবে। এইসব কথা শোনার পরে লিংও সেখান থেকে চলে যায় এবং বাইরে বেরিয়ে সে সইয়ের সাথে অসভ্যতামি করতে শুরু করে এবং সে সইকে বলে, তুমি তোমার সুন্দরতা দিয়ে সবকিছু ছিনিয়ে নিচ্ছ। তার এই কথা শোনার পরে সই তো কিছুই বুঝতে পারছিল না এবং সেখানকারও সবাই এই কথা শুনে চমকে ওঠে। তখন সইয়ের সামনে থেকে তাকে বলে, যদি আমি লুকস দিয়ে সমস্ত কাজ করতাম তাহলে তুমি আজকে আমার সামনে দাঁড়িয়ে এই সব কথা বলতে পারতে না। তারা যখন এইসব নিয়ে কথাই বলছিল তখন ডিরেক্টর ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে এবং সবাইকে বলে, এখানে কি কোনো যাত্রাপালা চলছে যে সবাই এক জায়গাতে দাঁড়িয়ে রয়েছে? তার এমন ধমক শোনার পরে সবাই সবার নিজের কাজে চলে যায় এবং ডিরেক্টর তখন সইকে তার নিজের অফিসে ডাকে এবং ডাকার পরে সে সইয়ের তারিফ করে। বাইরে এসে সই এই সবকিছুর জন্য শিয়ানকে থ্যাঙ্কস জানায় এবং মনে মনে ভাবে, শিয়ান কি আদৌ বুঝতে পারবে আমি তাকে থ্যাঙ্কস কেন বললাম? এবং এরপরে সে তার নিজের কাজ করতে শুরু করে এবং শিয়ানের মেসেজের অপেক্ষা করে। সে যখন তাকে রিপ্লাই করে না তখন সে বারবার তাকে স্টিকার পাঠাতে শুরু করে। সেই কারণে শিয়ান তাকে জানায়, আমি এখন বিজি আছি। তখন তার উত্তরে সই বলে, আমি তোমাকে কবে খাওয়ানোর চান্স পাবো, কারণ তোমার জন্যই তো এত কিছু হলো। কিন্তু শিয়ান তখন তার কোনো কথারই উত্তর দিচ্ছিল না, কারণ সে তার দাদু বোনের সাথে খেতে ব্যস্ত ছিল। এবং সেখানে শিল্লির মা তাকে কাজের সম্পর্কে জিজ্ঞাসা করলে শিল্লি তাকে বলে, আমার সিনিয়র সই আঙ্কেল গুয়ানের ইন্টারভিউ পেয়ে গেছে, কিন্তু সে কি করে পেয়েছে সেটা আমি বলতে পারবো না। এবং তার প্রতিপক্ষ যখন তাকে জিজ্ঞাসা করে এই বিষয়ে তখন সে তাকে বলে, আমার এতে লাক ছিল বলে আমি তার ইন্টারভিউ পেয়ে গেছি। তার এই কথা শোনার পরে শিয়ান সেখান থেকে উঠে জল আনতে যায় এবং সে যখন জল এনে ভেতরে ঢুকছিল তখন শিল্লি তার মাকে সইয়ের সম্পর্কে বলছিল। সে তার মাকে বলে, সই তার অফিসে তার কলিগকে ভীষণ ভাবে অপমান করেছে এবং কলিগ যখন তার লুকস নিয়ে কথা বলেছে তখন সই তাকে বলে, আমি যদি আমার লুকস দিয়ে কাজ করতাম তাহলে তুমি আজকে আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারতে না। আসলে অফিসের অনেক ছেলেরাই তার পেছনে পড়ে রয়েছে। তার এই কথা শুনে শিয়ান তো খুব জেলাস ফিল করে এবং সে বলে, শিল্লি তোমার সমস্ত কথা কি বলা হয়ে গেছে? এই কথা বলার পরে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে শিল্লি বুঝতেই পারছিল না যে শিয়ান কি ব্যাপারে তার উপর রাগ করলো। শিয়ান যখন এই কথা বলে বাইরে বেরোয় তখন সে দেখতে পারে তার ফোনে সই মেসেজ করেছে এবং ডিনারের ব্যাপারেও শিয়ান তাকে হ্যাঁ বলে দেয়। অন্যদিকে সই যখন এই মেসেজটা দেখতে পায় সঙ্গে সঙ্গে সে রেডি হতে বসে পড়ে এবং সে যখন রেডি হয়ে বাইরে বেরোচ্ছিল তখনই তার মার সাথে দেখা হয় এবং তার মা তাকে ইউর সাথে ডেট করতে নিয়ে চলে যায় এবং সেখানে গিয়ে সই যখন চুপচাপ বসে থাকে অন্যদিকে তার মা ইউর ব্যাপারে তারিফ করতেই থাকে এবং তাকে মিথ্যে কথা বলতেও শুরু করে, যে বলে, সই তোমার সাথে ডেটে যাওয়ার কথা শোনা মাত্র এসে সঙ্গে সঙ্গে রেডি হয়ে বসে থাকে। তার মার এমন ধরনের কথা শুনে সই তার মার দিকে তাকিয়েছিল এবং এমন বিহেভিয়ার দেখে তার মাকে সে চিনতেই পারছিল না। অন্যদিকে শিল্লিও মুভির টিকিট বাই করে এবং বাই করে সে ইউকে বলে, তুমি কি আমার সাথে যাবে মুভি দেখতে? কিন্তু অন্যদিক থেকে ইউ তার কথায় সঙ্গে সঙ্গে মানা করে দেয়। সেই কারণে সে সইকেও জানায় যে তুমি আমার সাথে যাবে মুভি দেখতে, কিন্তু সইও তার কথায় মানা করে দেয় এবং বলে, আজকে আমার মা এসছে সেই কারণে আমাকে তাকেই টাইম দিতে হবে। অন্যদিকে সই তার মাকে বলে, আমাদের কথাবার্তা যদি সব শেষ হয়ে যায় তাহলে আমরা এবারে বাড়ি যেতে পারি। কিন্তু তখন সইর মা ইউকে বলে, তোমার হাতে যদি টাইম থাকে চলো আমরা তাহলে হেঁটে আসি। তখন ইউ তার কথায় রাজি হয়ে যায়। এরপরে তারা যখন হাঁটতে থাকে তখন সইর মা সইকে দুটো টিকিট দেয় এবং বলে, আমি তোমাদের দুজনের জন্য দুটো মুভির টিকিট রেখেছিলাম, মুভিটা খুব সুন্দর, তোমরা গিয়ে দেখো, আমি বাড়ি যাই। এবং তখন তার মা দুজনের হাত এক করতে চাচ্ছিল কিন্তু তখনই ইউ তার হাতটাকে আটকে নেয় এবং বলে, আমি একটা জলের বোতল কিনে আনি। এরপরে যখন মুভি শুরু হয় তখন সই শিয়ানকে সেই মুভির সম্পর্কে বলে এবং শিয়ান তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কার সাথে মুভি দেখতে এসছো? তখন সই তার কথায় বলে, আমি আমার মার সাথে দেখতে এসেছি। এইসব কথার মাঝখানে সই শিয়ানের সাথে ফ্লার্ট করতে শুরু করে। অন্যদিকে ইউ ও শিনলির সাথে
সাথে কথা বলে। কথা বলতে বলতে ইউ জানতে পারে শিনলিও এই মুভি দেখতে এসছে এবং তখনই সে শিনলির টিকিট চেক করে এবং দেখতে পায় সে তার সামনেই বসে রয়েছে এবং সে যখন দেখে সে তার মোবাইল দিয়ে তাকে মেসেজ করছে তখন সে মুচকি হাসে। এরপরে যখন মুভি শেষ হয়ে যায় তখন সেখান থেকে সবাই উঠে চলে যায়। তখনই সই শিনলিকে দেখতে পারে এবং সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে, কারণ সে যদি তাকে ইউর সাথে দেখে ফেলে তাহলে সে ভুলভাল ভাবতে শুরু করবে। এবং তখন সে ইউকে বলে যদি বাইরে বেরিয়ে আমার মার সাথে দেখা হয় তাহলে তুমি বলবে আমার দরকারি কাজ পড়ে গেছিল বলে আমি সেখান থেকে তাড়াতাড়ি চলে এসেছি। এই কথা শোনার পরে সে বাইরে বেরিয়ে যায় এবং বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে তার সাথে শিনলির দেখা হয়। শিনলি তখন আশেপাশে দেখতে শুরু করে যে তার সাথে আর কোনো মেয়ে এসছে কিনা এবং সে যখন তাকে জিজ্ঞাসা করে তোমার সাথে আর কেউ এসছে কিনা তখন সে তাকে বলে না কেউ আসেনি। এই কথা শোনা মাত্রই শিনলি খুশি হয়ে যায় এবং তখন শিনলি তাকে জিজ্ঞাসা করে তুমি কি মুভি দেখতে গাড়ি নিয়ে এসছো? তখন ইউ তার কথায় বলে হ্যাঁ। সেই কারণে শিনলি তাকে বলে অনেক রাত হয়ে গেছে এবং আমিও গাড়ি নিয়ে আসিনি, তুমি কি আমাকে আমার বাড়ি অব্দি ছেড়ে দিয়ে আসবে? তার এই কথায় ইউ রাজি হয়ে যায়। পরে সে যখন গাড়িতে করে তার সাথে যাচ্ছিল সে বারবার ইউর সাথে কথা বলার চেষ্টা করছিল। তখনই তার হাতে একটা লিপস্টিক পড়ে এবং সে তাকে জিজ্ঞাসা করে তোমার কি গার্লফ্রেন্ড রয়েছে? তখন তার কথা ইউ বলে তোমার মনে হয় এটা আমার গার্লফ্রেন্ডের হতে পারে? তখন তার কথায় শিনলিও চুপ হয়ে যায়। অন্যদিকে আমরা ওয়াইকে দেখতে পাই সে সেই বারে গিয়ে ড্রিঙ্ক করছিল। তখনই সেখানকার ওয়েটার তাকে বলে আপনি যার সাথে প্রতিদিন এসে ড্রিঙ্ক করেন সে ওখানে বসে রয়েছে। তখন গুয়ানজিংও তাকে দেখতে পায়। এরপরে গুয়ানজিং যখন তার কাছে আসছিল তখন তার কাছে একটা মেয়ে চলে আসে এবং মেয়েটি তাকে বলে তুমি কি আমার সাথে ড্রিঙ্ক করবে? কিন্তু সে তাকে মানা করে দেয় এবং বলে ওখানে আমার গার্লফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে, আমি যদি আপনার সাথে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি তাহলে আমার গার্লফ্রেন্ড আমার উপর রাগ করবে। অন্যদিকে মেয়েটির সাথে কথা বলার জন্য ওয়াইরও রাগ হয় এবং রাগ করে সে সেখান থেকে চলে যায়। এরপরে গুয়ানজিং তাকে আটকানোর জন্য বাইরে আসে কিন্তু সে তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সই যখন বাড়ি ফিরছিল তখন তার মা তাকে কল করে এবং ইউ এর ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে আমার মুভি দেখাও শেষ হয়ে গেছে এবং আমি বাড়িও চলে আসছি, আর ওর তাড়াতাড়ি কাজ ছিল বলে ও নিজের বাড়ি চলে গেছে। সে যখন এসব কথা তার মাকে বলছিল তখনই সে দেখতে পায় সামনে শিয়ান দাঁড়িয়ে রয়েছে। তাকে হঠাৎ দেখা মাত্রই সে চমকে ওঠে এবং ভাবতে থাকে সে শিয়ানকে কি জবাব দেবে, যে তার মা কোথায় এবং সে কার সাথে গেছিল সিনেমা দেখতে। এরপরে শিয়ান যখন কথা জিজ্ঞাসা করে তখন সই চাঁদ দেখিয়ে বলে আজকে চাঁদটা কতটা সুন্দর তাই না? এরপর যখন শিয়ান তার হাতটাকে ধরে নেয় তখন সই নিজে নিজেই মনে ভাবতে থাকে যে শিয়ানকে সে কিস করছে। সইকে সেই ভাবনা থেকে বার করার জন্য শিয়ান তাকে ডাকে এবং শিয়ান তাকে সেই ইন্টারভিউর সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন সই তাকে বলে তুমি এত দূর থেকে এই কথা জিজ্ঞাসা করার জন্য এসছো? এই কথা বলার পরে সে সেখান থেকে চলে যায়। এরপরে শিয়ান যখন তাকে ডাকে না তখন সে পেছন দিকে তাকায় এবং শিয়ান তখন রাগি রাগি মুখ করে তার কাছে আসতে থাকে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কার সাথে এসছো এবং মুভি কার সাথে দেখলে? তখন সই যখন তাকে বলে আমি মার সাথে দেখেছি তখন শিয়ানও তাকে জিজ্ঞাসা করে তাহলে তোমার মা কোথায়? এই কথা বলা মাত্রই ভাগ্যবশত তখনই সইকে তার মা কল করে এবং বলে আমি তোমার জন্য তোমার ঘরে ওয়েট করছি। এই কথা শোনা মাত্রই সে শিয়ানকে বলে আমার মা আমার জন্য ওয়েট করছে এবং সে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা সইর ম্যাগাজিন দেখতে পারি যেখানে ফ্রন্ট পেজে সইর নাম এবং গুয়ানজিং এর সাথে ইন্টারভিউ ছিল এবং সবাই সেই ম্যাগাজিন সম্পর্কেই কথা বলছিল কারণ গুয়ানজিং কোনো মিডিয়াকেই ইন্টারভিউ দিত না। অন্যদিকে সবাই ডিরেক্টরকে কল করে সইর সাথে দেখা করতে চাইছিল এবং এখানে আমরা শিয়ানকেও দেখতে পাই সেও সইর ইন্টারভিউ নেওয়ার জন্য তার সাথে দেখা করতে চাইছিল। সেই কারণে সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি খোঁজ লাগাও সইর এই উইকে ফাঁকা আছে কিনা এবং তুমি আমার নাম তাকে করবে না, তুমি বলবে আমার একটা ফ্রেন্ড তার ইন্টারভিউ চায়। এরপরে সে যখন সইকে কল করে তখন সই তাকে বলে আমি এই উইকে একদমই ফাঁকা নেই, সেই কারণে আমি কি আমার কলিগকে ইন্টারভিউ নিতে পাঠিয়ে দেবো? তখন সেই কথায় অ্যাসিস্ট্যান্টও রাজি হয়ে যায়। এইসব দেখে লিংও খুব জেলাস ফিল করছিল। এরপরে সই যখন ডিরেক্টরের সাথে দেখা করতে যায় তখন ডিরেক্টর তাকে বলে যে যে তোমার ইন্টারভিউ নিতে চায় তুমি সবাইকে তোমার ইন্টারভিউ দেবে এবং সকালবেলা থেকে তোমার ইন্টারভিউ পাওয়ার জন্য আমাকে অনেক লোক কল করেছে। এইসব কথা শোনার পরে সই তো খুব খুশি হয়ে যায়। এরপরে সে বাইরে এসে তার বন্ধু নানকে বলে তুমি কি শিয়ানের একটা বন্ধুর ইন্টারভিউ নিতে পারবে? তখন সে তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে বলে ইন্টারভিউটা তোমার ছিল না? তখন সই তাকে বলে আমি এই উইকে একদমই ফাঁকা নেই, সেই কারণেই আমি তোমাকে পাঠাচ্ছি। এরপরে সই যখন শিয়ানের অ্যাসিস্ট্যান্টকে এইসব কথা বলছিল তখন শিয়ানও পেছন দিক থেকে তার এইসব কথা শুনতে পায়। এরপরে শিয়ান যখন তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে সই এই উইকে একদমই ফাঁকা নেই, সেই কারণে তার কলিগ ইন্টারভিউ দিতে আসছে। এরপরে শিয়ান একটা মিটিং অ্যারেঞ্জ করে যেখানে আগের কোম্পানির ব্যাপারেই কথা হচ্ছিল এবং সবাই সেখানে খুব খুশি ছিল কারণ সেই কোম্পানিটা আগের থেকে ডেভেলপ করেছে। অন্যদিকে আমরা ইউকে দেখতে পারি যে সবারই ক্লাস নিচ্ছিল এবং সেখানে শিনলিও তার ক্লাস করতে এসেছিল। ইউ যখন হাঁটতে হাঁটতে সবারই দিকে নজর রাখছিল তখন সে দেখতে পায় শিনলি তার লেকচার না শুনে তার ছবি আঁকছে কিন্তু ইউ তাকে ফুল
ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপরে ইউ যখন ক্লাস নিয়ে সেখান থেকে বাইরে আসছিল তখন শিনলি তার কাছে গিয়ে বলে, আপনি কি আমার সাথে আজকে ডিনারে যাবেন? তখন ইউ তাকে বলে, এরপরে আমার অনেকগুলো ক্লাস রয়েছে, সেই কারণে আজকে আমি যেতে পারবো না। এরপরে সে তার বন্ধুর সাথে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। তখন শিনলিও বুঝতে পারে হয়তো সে তাকে মিথ্যে কথা বলে সেখান থেকে চলে গেল। এরপরে শিনলি যখন লেকচার শেষ করে তার অফিসে আসে তখন সেখানে শিনলি না থাকায় লিং তাকে ধরে এবং তাকে অপমান করতে শুরু করে এবং তাকে বলে, তুমি এতক্ষণ ধরে বাইরে বাইরে রয়েছো এবং এখানে সই সমস্ত কাজ একা একা করছিল। তখন পাশের থেকে একজন বলে, ম্যাম সই একা একা কিছুই করেনি, ওই বেশিরভাগ কাজটা করেছে। তখন লিং তার কথাই বলে, যখন সিনিয়ররা কথা বলে তখন জুনিয়রদের তার মধ্যে কথা বলতে নেই, এই কথা বলে তাকে সেখানে চুপ করিয়ে দেয়। এবং এরপরে লিং যখন সইর সম্পর্কে অপমান করতে শুরু করে তখন শিনলি চুপ না থেকে সে লিংকে বলে, লেট করে আমি এসছি, আপনি আমাকে বলুন আপনি এর মধ্যে সইকে কেন টানছেন। এইসব বিষয় নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হওয়ার পরে লিং সেখান থেকে চলে যায় এবং অন্যদিকে আমরা সইকে দেখতে পারি সে তার নিজের কাজ করছিল এবং এরপরে সে সেই ইলেকট্রিক গাড়িটাকেও দেখতে যায় কারণ তার প্রজেক্ট এটার সাথেও জুড়ে ছিল। অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি যে ওভারটাইম কাজ করছিল এবং নান তাকে তখন বেস্ট অফ লাক বলে সেখান থেকে চলে যায়। এরপরে শিনলি তার আঙ্কেল অর্থাৎ শিয়ানকে এসএমএস করে বলে, আমি আর এই কোম্পানিতে কাজ করতে চাই না, আমি এখান থেকে রিজাইন নিতে চাই। তখন শিয়ানও তাকে জিজ্ঞাসা করে, কেন তোমার হঠাৎ কি হলো? শিনলি তখন তাকে বলে, আমি এখানে এত কাজ করতে পারছি না, উল্টে আমার সিনিয়র সই কোথায় আছে আমি তাও জানি না। এই কথা শোনার পরে শিয়ানের তখন তার বোনের সম্পর্কে চিন্তা হওয়ার কথা, কিন্তু সে সেটা না ভেবে সে মনে মনে ভাবে যে সই এখন কোথায় রয়েছে। অন্যদিকে শিনলি ও ওয়াইয়ের একটা ভিডিও দেখতে পায় যেখানে সে একটি মেয়ের সাথে কথা বলছিল। এই ভিডিও দেখার পরে সে খুব জেলাস ফিল করে। তখনই সে সেই বাস্কেটবল গ্রাউন্ডে চলে যায় এবং তাকে বলে, তোমার যদি এখন কোনো ক্লাস না থাকে তাহলে তুমি আমার সাথে ডিনার করতে যাবে? তখন ইউ তাকে বলে, তোমার যদি কোনো কোশ্চেন করার থাকে তাহলে তুমি ক্লাসে বা এখানে করতে পারো, এর জন্য আলাদাভাবে ডিনার করতে যাওয়ার কি দরকার? তার এই কথা শোনার পরে শিনলি তাকে বলে, আমি রিলেশনশিপ সম্পর্কে কিছু কথা জিজ্ঞাসা করতাম। তখন তার কথায় ইউ বলে, আমার বয়স 30 বছর আর এটাই আমার মনে হয় তোমার অ্যান্সারের জন্য যথেষ্ট। এবং তখন সে শিনলির কোনো কথাই না শুনে সেখান থেকে চলে যায়। এখানেই আমাদের এই এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।